এই মুখ পোড়া মিংসের ঘর আর করবো না। বাবা মাকেও বলি হারি, এমন ঘাটের মরার সঙ্গে বিয়ে দিয়েছে, সংসার করে শান্তি নেই। মাঝে মাঝে মনে হয় ওই ঘাটের মরা সংসারে আগুন জ্বেলে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাও তো আবার পারি না। আজকে পালাবো, কালকে তোমরাই বলবে এই মেয়ে ছেলের স্বভাব ভালো না, ভাতার ছেড়ে আবার ভাতার ধরেছে। এই কথার জন্য এই না মনের ঘর করতে হয় আমাকে। আজ আসুক মুখ পোড়া মিংসে, তোমরা দেখবে গো ভাবিরা ভাতার কি করে শাসন করতে হয়। কথাই বলে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে। শুনতেই তো পেলাম না। হলুদ জব্দ শিলে, ভাতার জব্দ কিলে। হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আর এই রকম মাগি জব্দ দু হাত পাঁচুলে। করো না, দেখো ওই নামুনেকে বাড়ি ডেকে কি করি। ও যখন বাড়িতে আসবে ওর দুটো পা পোল্ট্রি মুরগির মতো ধরবো, এমনি করে ধরে পা ফেলবো। এই দুটো পা দুদিকে ছিঁড়লে হোল্ডার অবস্থা কি হবে রে? বলি ও ভাই, ও ভাই, আপনি কে বটেন? এখান থেকে কাটেন। আমি কে বটেন? তোর বোনের পোঙা কুকুরে চাটে। আমার বোনের পোঙা? এই দরজা খোল। বলি আপনি কে বটিস? বললাম না এখান থেকে কাটিস। তোর মায়ের পোঙাই কাটিস। আবার মায়ের পোঙা? দরজা খোলে। কে তুমি কে? আমার বাড়ির সামনে ঝামেলা করো না ভাই, আমি চরম গরম হয়ে গেছি। মেয়ে ছেলে গরম, চরম গরম, চরম গরম হয়ে গেছি আমি। আরে তাহলে তো ঘোষ পাড়া যেতে হবে। কেন? তোকে ষাঁড় দেখাইতে। তা আমি কি গরুর জাত আমায় ষাঁড় দেখাবে? ও তাহলে গরুতে কাজ হবে না, তাহলে ফলটার চেঞ্জ করছি, চ তোকে পাঁঠা দেখাবো গা। ও ভাই আমার মাথা গরম করো না, আমি আমার স্বামীর ওপরে রেগে বোম হয়ে গেছি। রেগে বোম? হ্যাঁ আমি সেই গরম। গোল বোম? বড় বোম। লেডিস বোম লাই? আরে তোরা যে লেডিস বোম, তোদের পলটাও নাই, আগুন দিব কোথায় রে? আরে কে বলো তো দেখি? ও ভাই কে তুমি, কি চাই? আমি তোর ক্যাথা গরম করালো। কেতা গরম? আর দেখো। ও মাই গড, ঠিক চিনেছি। বাবা এতদিন ঘর করছি আর চিনতে পারবো না? আমার সামু এসেছে, আমার সামু এসেছে, আমার সামু এসেছে। আমি তোর সামু, তোর মায়ের সামু, তোর গায়ের সামু, তোর 14 গোষ্ঠীর সামু। হ্যাঁ 14 গোষ্ঠীর সামু। আগে দরজা খোল। হ্যাঁ আগে দরজাটা খুলে নামুনেকে ঘরে ঢোকা, তারপরে ওকে চিৎ করে ফেলবো, ওর বুকে পা তুলে মা কালী হয়ে দাঁড়াবো। তুই মা কালী হবি আর তল থেকে আমি চোখ খুলে খুলে ভিডিও দেখবো। এই কি ভিডিও দেখবে? দরজা খোল। সরে যাও, দরজা খুলতে গেলে তোমার নাকে খিল লেগে যেতে পারে। এই কেন রে দরজা খুলবি তো নাকটা লাগবে কেন? জানো না আমার খিল কত টাইট? আজ 19 বছর বিয়ে করা হলে এখনো তোর খিল আলগা হয় না? আমার বাবা জেসে কাঠের দরজা দেয়নি, শাল কাঠ, অত সহজে ঢিলা হবে না। ওরে যেই কাটি থাক মুড়ি লাগিয়ে টুপ করে ঠেলে দে, ঢিল হবে। সরে যাও। এই হর 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 হর। এই হারামজাদি, খবরদার গাল দেবে না, এই গাল দিবে না। খবরদার গাল দেবে না। মুখ পোড়া মিংসে ওলা উঠো ড্যাগরা, না মনে বাজে পড়া খানে পড়া, মুখ শুলে মরণ হয় না ওলা উঠো। আরে কারেন্টের সিস্টেম নাকি? মানে? আরে এত গাল তুই নিজে জানি? আরো দেব কেন ভিতরে গালের চিপ ভরা আছে নাকি? হ্যাঁ না গালের সঙ্গে আধার কার্ডের লিংক করা আছে? নামুনের কথা শোনো, আমি রেগে গেছি তা গাল দেবো না। এই এত রাগের কি আছে? বলি সকাল থেকে কোথায় ছিলে, কোথায় ছিলে তুমি? আর বলো না, হাসি দেখো না। এই যে এখন মৌসুম পরিবর্তন হয়েছে, হ্যাঁ
মাঝে সাঝে টিপ টিপ করে মেঘলা বৃষ্টি হচ্ছে। তা তোমার কি? আরে মাঠ থেকে আসছিলাম, হ্যাঁ জমি টমি দেখে বাড়িতে, আচ্ছা। হঠাৎ কিন্তু গ্রামে ঢোকার আগে রিন্টুর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। রিন্টুর মা? হ্যাঁ। দিয়ে রিন্টুর মা বলছে, ওগো শোনো, এই বলছিলাম আমার বাড়িতে কেউ নাই, ঘর ফাঁকা। ঘর ফাঁকা? তা আমি কাপড়টা তুলছি, তুমি আমার একটু দুধটা লেডি দাও। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, এ নামুনে, এ বাজে পড়া, এ খালে পড়া, ওই রিন্টুর মায়ের 90 বছর বয়স, আর তুই বুড়ির কাছে গিয়েছিলি দুধ লাড়তে। এই তুই জানি যে রিন্টুর মায়ের 90 বছর বয়স, তাহলে ওকে লিয়া তো সন্দেহ কিসের রে? ও হো হো হো, তুমি সন্দেহের কথা বলছো, আর সন্দেহ করবো না। এই কি কাজ করেছি? এক্ষুনি তো বললে, হ্যাঁ। বললে আমি রিন্টুর মায়ের দুধ লাড়ছিলাম। আরে আগে সিস্টেমটা বুঝবি তবে তো। কিসের সিস্টেম? এই যে বৃষ্টি হচ্ছে, হঠাৎ যখন গ্রামে ঢুকি, রিন্টুর মা বললো, হ্যাঁ গো আমি ওই কাপড়গুলো শুকতে দিয়েছি, বৃষ্টি হচ্ছে তো, তা আমি কাপড়টা তুলতে গেছি, তুমি আমার চুলাতে ওই উনানে দুধ আছে, দুধটা একটু লেড়ি দাও। ও তাই গরুর দুধ না, রিন্টুর মায়ের আমুল সব সময় খালি বাজে বলি, চিন্তা। সেই জন্য রেগে যায়নি। তাহলে? তোমার জন্য তো পাড়ায় মুখ দেখানো যায় না। কেন? আমার ভাবিরা বলেনি তোমার কীর্তির কথা? এই আমার আবার কি কীর্তি রে? ও ভাবি সেদিন বললে না? এই কি চোখটি পাটিবে সাক্ষী করছিস, কি ব্যাপার? কি চকতে পিটিবে? আমার ভাবিরা আমার বাড়ি এসে বলে গেছে, মল্লিকা তোর ভাতার সামলা, তোর ভাতারের জন্য পাড়ায় বেরোনো যায় না। এই তো ওর ভাতার কার ঘরে ঢুকেছে? রাই কার ঘরে ঢোকেনি না, মনে সারাদিন তো চুল্লু মদ খেয়ে ঘুরে বেড়াবে। চুল্লু খেয়ে মদ গিলে মাতাল হয়ে 3 রাস্তার মুখে ল্যাংট হয়ে চিত হয়ে পড়েছিলে না? ইস, এত বড় অপমানের কথা। অপমান? ও ভাবি সেদিন এসে বললে না আমাকে তোর বর ল্যাংট হয়ে পড়ে আছে? আমার তুমি বলনি? বলো। ও দেখো বলছে হ্যাঁ। এই কে বলেছে হাত তুল? সবাই দেখেছে। আমি ন্যাংটো হয়ে পড়েছিলাম? হ্যাঁ এই তোর বৌদি দেখেছে? হ্যাঁ। তো তোর বৌদির হুঁশ নাই যে আমি যখন মদ খেয়ে ন্যাংটো হয়ে পড়েছি, ছায়াটা খুলে আমাকে ঢেকে দিল না? হায় হায়, আমার ভাবিদের লজ্জা নেই? তোমার ওখানে যাওয়া যাবে তুমি যে অবস্থায় ছিলে? তাই তো, যদি ছায়া খুলে আমাকে ঢেকে দেয়, আমার ক্যামেরা ঢাকা গেলে ওরও তো ডিসপ্লে উদাম হয়ে যাবে। এই কি? তোর থেকে আমি হিসাব করে দেখলাম, জীবনে তোকে বিয়ে না করে একটা কুকুরকে বিয়ে করে শান্তি পেতাম। হায় হায়, আমার চাইতে কুকুর ভালো? ওই বিপদ আমাকে কুকুরই উপকার করেছে। কুকুরে উপকার করেছে? উপকার নয়, কি উপকার করেছে? যখন মদ খেয়ে পড়েছিলাম 3 রাতায় মোড়ে, হ্যাঁ তখন ভিতরটা একদম শুকিয়ে গিয়েছিল। আচ্ছা। ওই রোদের তাপে হ্যাঁ। জল জল করে চিল্লাচ্ছি। আচ্ছা। তোর বৌদি সবাই চোখে দেখেছে, কেউ কিন্তু আমাকে এক ফোঁটা জল ওদের দেয়নি। কাজ নেই, খেয়ে দে। লাস্টে বেলা ওই রাস্তার কুকুর এসে আমার মুখে জল দিয়েছে। হাসছি কেন রে? কুকুরে তোমার মুখে জল দিয়েছে? আমি খেলাম তো, আমি জানি না। না, মনে কুকুরে তোর মুখে মুতে দিয়েছে। এই মুদবে কেন? মুদ তো ছিল না। হ্যাঁ মুতেছে। আরে ওদের হাত পা দেয়নি ভগবান, ওই জন্য চেম্বারে করে জল এনে আমার মুখে দিয়েছে, জানি। ওরে না, বলি এমনি রেগে যায়নি। পাড়ায় চেয়ে দেখো, সবার বাড়িতে জামাই আসবে, জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে, আর আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই। তোর বাপের কি? এই তোর বাপের কি? আমার বাপের কি মানে? ওদের জামাই আসছে, তোর বাপের কি? এই যে জামাইয়ের কথা বলতে গেলে আবার দুঃখের কথা বলতে হয়। এই নামুনের সাথে আমার যেদিন বিয়ে হয়, জানো ভাবি, যেদিন বিয়ে হয় সেই দিন থেকে নামুনাকে বলছি, হ্যাঁ গো কর্তা, আমায় একটা ছেলে দাও, আমার একটা ছেলে চাই। এই নামুনে একটা একটা করতে 12খানা মেয়ে দিয়েছে আমাকে। আরে 12টা প্রোডাকশন করেও তোর মন ভরে নাই? আরে সেই কথা নয়, তাহলে? আমি তো মেয়ে চাইনি, ছেলে চেয়েছিলাম। নামুনে জবার চান্স লাগাই তবার মেয়ে, জবার চান্স লাগাই তবার মেয়ে। এ চান্স কে লাগিয়েছে? তুমি, তোমার দোষেই তোমার এতগুলো মেয়ে হয়েছে। হুজ্জিত কথা একদম বকবি না। আবার প্রতিটা কাজের একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? এই দাদা আপনারা বিচার করবেন। হ্যাঁ দাদারা বিচার করবে। এই তোর দিদিকে বল আমি দাদাকে সাক্ষী রাখছি। হ্যাঁ বিচার করুক। তুই তোর দিদিকে সাক্ষী রাখ। হ্যাঁ সাক্ষী রেখেছি। বিচার করে দিয়েন। তোমার দোষে আমার ছেলে হয়নি, সব মেয়ে হয়েছে। তুই আগে দেখলে কার দোষে ছেলে হয়নি, আগে হিসাব বুঝ, কি তারপরে কি কি বুঝবো? অন্যায় দোষ দিবি না। বেশ বলো দেখি।
দাদা আপনারা চাষি মানুষ চাষ করে মাঠে ধান নিয়ে আসেন, সেই ধান মেশিনে ঢালেন, মেশিনে ঢালে একদিকে চাল বেরায় একদিকে তুষ বেরায়, তাহলে ধান থেকে চাল আর তুষকে ভাগ করে দেওয়ার কাজ কার? সেটা হলো ফিল্টারের মেশিনের। তো দাদা আমি এই মাগির মেশিনে ধান ঢালছি, এই মাগির ফিল্টার খারাপ, তো আমি কি করবো বলো দেখি? হাই হাই হাই, খবরদার হ্যাঁ করে হাসবে না, সব ওর দলে যাবে না বলে দিলাম। যতই ধান দিছি সব মেয়ে হচ্ছে, মেয়ে হচ্ছে, ছেলে কই হচ্ছে? এই কি আমাদের ভাইকে টেম্পার দেখাবি না। কেন, কি হয়েছে? এরা সাধারণ লোক লয় রে, মানে সবারই বিএসএফ এর চাকরি আছে। এরা হ্যাঁ বিএসএফ এর চাকরি করে? সবারই কাছে একটা ছোট চেম্বার আছে। তো একবার যদি বার করে রে একদম কট 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 করে গুলি করে দিবে। সব গেল, আমাকে বিএসএফ এর ভয় দেখাচ্ছে। তোমার ওই বিএসএফ ভাইদেরকে বলে দাও আমি সেই গুলি খাওয়া মেয়ে নয়। একবার যখন পিস্তল বের করে গট গট করে গুলি করতে আসবে, ভাইদেরকে বলে দাও পিস্তলের মাথাটা এমনি করে ধরবো, পট্টাম করে ভেঙে দেবো, পট্টাম করে ভেঙে দেবো। এই পিস্তলে মাথা ধরে পট্টাম করে ভেঙে দিবি? হ্যাঁ রে ইয়ে ভাঙার মাল লয়, মানে স্প্রিং মাল, স্প্রিং। যখন পটাম করে ভেঙে ছাড়বি আবার কটাম করে দাঁড়িয়ে যাবে। ওগো আমার স্বামী, তোর মা আমার মামি। একে আদর করতে ইচ্ছে করে কেন? 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী আমার। ও 10 তলায় 5 তলায় একটাই স্বামী? হ্যাঁ। কেন তোর বৌদিদের 12টা 13টা করে স্বামী আছে না? তা কেন থাকবে, সবার একটাই আছে। আরে তো ওই কথাকে বলে রে যে আদর করছি না ও স্বামী, দেখো যতই হোক একটা মাত্র জামাই, জামাইটাই এনে দাও। জামাই? হ্যাঁ, সবার বাড়ি জামাই আসবে, আমার স্মরণ করবে না? তোমার ইচ্ছা আছে, হ্যাঁ মন করছে। আগো তো তোমার কথা আমি রাখবো, তো আমার কথা তুমি রাখবে না? হ্যাঁ, পাঠিবো না গো, বাতাস করবো। না তাহলে ইদ্রিস। ডিজাইন দেখো, আবার ইদ্রিস। আরে কি হলোটা কি? সবারই সামনে বলা যাবে না। কি? শোনো কানে কানে। হাট! ঠিক করে বলো, আমি বুঝতে পারছি না। মাগি ইশারা বুঝে না রে। কি? তুমি খুলে বলবে কি? শোনো, কি? তোমার ইচ্ছা জামাই আনা, জামাই আনলে তুমি খুশি হবে। হ্যাঁ। তাহলে তোমাকে আমাকে খুশি করতে হবে। বলো কি করতে হবে? মানে নাচ্ছা মনে পড়ে না? না। ওই যে বিয়ের প্রথম রাত্রে হ্যাঁ যখন তুমি আমার সঙ্গে বাসর ঘরে ঢুকলে, হ্যাঁ, আর বাসর ঘরে ঢুকে প্রথম রাত্রে ওই ট্যাং তোলা স্টাইলটা। হাই না মনে, রাস্তার ধারে বাড়ি, এটা কি ধরনের কথা? ঠ্যাংতলা স্টাইল। কি খারাপ বলনি? কি খারাপ বলনি? আরে বুঝতে পারলে না? না। বিয়ে করে প্রথম বাসর রাত্রে ঢুকলে, ঢুকলাম, তুমি আমাকে বললে আমি অত বেশি লেখাপড়া জানি না, জানি না। গ্রামের মেয়ে দুই একটা গান শিখেছি, গান গাইবো। ও তারপরে গান গাইতে লাগলে। আচ্ছা। আমি বললাম এ গান ভালো হচ্ছে না, তখন তুমি ট্যাং তুলে তুলে নাচতে লাগলে। ওই নাচ। ও ঠ্যাংতলা নাচের কথা বলছো? না ট্যাং তোলা আমি তোর ভিডিও দেখবো নাকি, নাচ দেখবো না তো। তাহলে গান শোনাচ্ছি, জামাই আনবে তো? লাগা লাগা। সত্যি বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। বাবেটি বাবেটি আমার লয়, শ্বশুরের শ্বশুরের। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পিরিতির বানে মাইরা আমার কাকের দিয়েছে। পিরিতির বানে মাইরা আমার কাকের দিয়েছে। ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো। ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো। তুই চোখের ইশারাতে আমায় পাগল করে দিয়েছো।
নেচেই যাচ্ছে। কি হলো? 3 মাস আগে গান শেষ হয়ে গেছে। গান শেষ? হ্যাঁ। রে আমার এখনো হয় না। বাবালো, তোমার হোক না হোক জামাই আমার আনা চাই। এই গান শুনে ভালো লাগেনি, তুমি আমাকে আনন্দ দিতে পাওনি, আমি জামাই আনবো না। ওসব কথা শুনবো না, এরকম বেইমানি চলবে না। জামাই যদি না আনো, আজকে তোমার সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাবো। জামাই না আনলে রাগারাগি হবে? খুব রাগারাগি হবে। শোনো গিন্নি, এতক্ষণ ইয়ার কি ফাজলামো যা হলো হলো। হ্যাঁ, এইবার তোমাকে লাইনের কথা বলি। কি লাইনের কথা? এই সংসারটা চলছে 2 ভাইয়ের খরচাতে। তাহলে আজ যদি 20,000 জামাই আনতে খরচা হয়, তাহলে 10,000 আমার ছোট ভাইকে দিতে হবে। ও যদি না দেয় তাহলে জামাই আসবে না। তাহলে ডাকো তোমার ভাইকে। তাহলে ওকে ডাকি। ডাকো। যদি অর্ধেক টাকা দেয় তাহলে জামাই আসবে, নালে তোমার জামাই তুমি ধুয়ে ধুয়ে জল খাবে। ওসব জানি না, ডাকো তোমার ভাইকে। ওই রে ছেঁচুরু, ছিচি ডাকের সুর শোনো। এ ছেঁচুরু রে, ইয়া ছোড়া। এইভাবে ডাকলে কেউ আসে? এ নাই বাড়িতে তো আসবে কেমন করে? ওই সুরে আসবে না। তাহলে মধু নেই, রস নেই, কষ নেই। ডাকে আবার মধু লাগে? আমি যদি একবার ডাকি, হ্যাঁ। একবার এটা আবার কি শোরুম দেখাচ্ছি তুই? একবার যদি ডাকি, এক ডাকে শুরু করে চলে আসবে। ও নাই তো আসবে কেমন করে? তাহলে দেখাই। হ্যাঁ দেখো। ডাকি, দেখো ডাকি, ডাকছি। চালি দেখলে ডাকি। ঠাকুরপো, ওরে আমার ঠাকুর, ওরে ওরে আমার ঠাকুর। কি হলো? তোকে যে আমি আধ ঘন্টা থেকে চিল্লিয়ে আমার গলা ফেটে গেল। কোথায় ছিলি তুই? কে ডাকলো? কতবার? তুমি যখন আমায় ডাকলে না, তখন ছিলাম ওই মাঠে। আচ্ছা। আর বৌদি যখন ডাকলো তখন বাড়ির গেটে। ও আমার বেলা মাঠে আর বৌদির বেলা গেটে। আর ঘরে ঢুকে দাদাকে ফলো করলি না, দিলি ডাইরেক্ট সেটে। না মনের কথা শুনেছ? সব চোখে দেখেছি, ভোগবি না। তোর সঙ্গে আর একদম। তার আগে বলো কেন তুমি চিৎকার করছিলে? ওয়াইফাই কানেকশন তোর বাহির করে দেবো। মানে তোমার ডাক আমি বুঝতে পারছি, মনে হচ্ছে সানে ডাকছে। বাড়িতেও শান্তি লেগেছে। কিসের অশান্তি? বিচার কর। আরে কিসের বিচার? অভাবে সংসার, ভালো করে সংসার চলে না। আর তোর বৌদি বলছে জামাই আনবে। এই বাড়িতে জামাই আনলে 15-20 হাজার খরচা হবে। ও পরের মেয়ে কি জানে? সংসারে কোনো জামাই টামাই আসবে না। আমি বুঝিয়ে বলছি। ঠাকুরপো, বেটি বিয়ে হয়েছে, জামাই বুঝে নিবে, খরচা করতে পারবো না। আমি বুঝিয়ে বলছি জামাই আসবে না। ওরে ঠাকুরপোরে, তুমি বৌদি, বলো 10টা কি? নয় 5টা নয়, একটা মাত্র জামাই। ঠিকই বলেছো। জামাই যদি না আসে পড়ায় মুখ দেখানো যাবে? জামাই যদি না আনে পাড়ার মানুষ কি বলবে? জামাই যদি না আনে পাড়ার মানুষ খারাপ বলবে। একটা জামাই, তাই সংসার থাকতে হলে জামাই আনতে হবে। এটাই তোমার দাদাকে আমি বুঝিয়ে বলতে পারছি আমি না। বুঝিয়ে বলছি জামাই বলো। আনতেই হবে। হলো কথা হয়েছে। বৌদি বলছে জামাই আনতে হবে, আমি বলছি আনা হবে না। যদি জামাই আনতে চাই তুমি ভিড়ে যাবো, আমি তোর পেছনে আছি। ওকে ভালো করে লাস্ট ওয়ার্নিং বুঝিয়ে দে, নাহলে ওর বেলুন ফুটাবো আমি। আরে দাঁড়াও আগে। জামাইটা বলো, তোমার দাদা কি বললো? জামাই, দাদা বলছে জামাই আনা হবে না, আমি বলছি আনতে হবে। হ্যাঁ। দাদা যদি জামাই না আনে, তোরা দুজন আমাকে ফুটবল পেয়েছিস নাকি? কেন? তোর দিক থেকে ওদিকে 1 গোল, ওর দিক থেকে তোর দিকে 1 গোল, কি ব্যাপার? মানেটা কি? তোমাকে বলছে জামাই আনতে পার, আমাকে বলছে আনতে হবে না। এই নাটের গুরু এটাই, হ্যাঁ? জামাই আনতে হবে। এই এত বড় সাহস তোর কেন রে? শোনো দাদা, আমি যদি তোমার কথা না শুনি তুমি আমার পকেট খরচে টাকা দেবে না। হ্যাঁ। আর বৌদির কথা না শুনলে বৌদি আমার ভালো মন্দ খেতে দেবে না। তাই দুজনের কথা আমার শুনতে হচ্ছে। হ্যাঁ, আমার কথা না শুনলে আমি খেতে দেব না। ও আমার কথা না শুনলে টাকা পাবি না, আর ওদিকে না শুনলে ওটিপি পাবি না নাকি? তোর তোর ধান্দা আমি সব বুঝি। শোনো দাদা, সংসারে একটা জামাই, জামাই যদি না আনে পারে মানুষ খারাপ বলবে। তাই সংসার থাকতে হলে জামাই আনতে হবে। ঠিক আছে, তোরও যখন ইচ্ছা আছে, হ্যাঁ। তাহলে আগে তোর ব্যবস্থা হবে। কেন? সংসারে টাকা নাই, আগে তোর পাঁঠাটা বিক্রি কর। কার পাঠা বিক্রি করবো? ওই কালো পাঁঠা। আমার পাঠা আমি বিক্রি করতে পারবো না। আমার পাঠা বৌদির কাজে লাগে, পাড়ার লোকের কাজে লাগে। তাই পাঠা আমার বিক্রি করা হবে না। তোর পাঁঠা পাড়ার লোকের কাজে লাগে? হ্যাঁ।
তা লাগতেই পারে, কিন্তু তোর বৌদির কাজে লাগে কেমন করে রে? এটাই তো বুঝতে পারলাম না। এই তোর ভাতার নাই? এই কি বলছিস? এই তোর ভাতার নাই? এই দাঁড়াও, ওকে আগে বুঝিয়ে বল। তোর এই ঠাকুরপো, আমার কাজে লাগে মানেটা কি? হ্যাঁ, এরা সবাই রং নাম্বার। কি কথা হচ্ছে? বুঝতে পারলি না? তোমার বাবা যে ছাগলটা দিয়েছে সে ছাগলের কাজে লাগে না? তা বলো, ছাগলের কাজে না হ্যাঁ, বৌদির কাজে লাগে? বৌদির ছাগলের কাজে লাগে। হ্যাঁ, আমার ছাগলের কথা বলছি। তাই তো চিন্তা বিক্রি যদি করতে হয় এই পুরো ধারিটা বিক্রি করো। ও মাগো, ও মাগো, ও মাগো, আমায় কেউ বলতে পারবে না পাড়া দিয়ে হেঁটে গেলে আমি 12টা মেয়ের মা, আর আমাকে বলে কিনা বুড়ো ধাড়ি। ও গো মাগো গো, আমি গলা আরে দাঁড়া দাঁড়া, কে পুরো ধারি? তুমি আমায় বললে না, তোমায় বলিনি। তাহলে তোমার বাবা যে পুরো ছাগলটা দিয়েছে ধারি ছাগলটা। আমায় বলিনি। না না, তোকে বলে মেয়ে ছেলের বয়স বেশি বললে তো আগুন লেগে যাবে রে। বলো তুমি। এই আমার ছাগল বেচা হবে না, তোমরা রাজি আছো কি তাই বলো। তাহলে টাকা আমার কাছে আছে, পার্সোনাল পার্সোনাল টাকা। এই হলো ভাতারের চুরি করা। সব মেয়ে ছেলে ভাতারের চুরি করে ব্ল্যাক মানি রাখবেই ভাই। ব্ল্যাক মানি মেয়ে ছেলেদের কাছে থাকবে। এই তোমার কোনো চুরি করা টাকা নয় আমার কাছে, তাহলে আমার পার্সোনাল টাকা মানে আমার কাপড় তোলা টাকা। হলো। এই, এটা কোন ব্যবসা রে? কেন? কাপড় তোলা এই ব্যবসা কবে থেকে? ওই বিয়ে হয়েছিল তখন থেকে। ও বিয়ের সময় থেকে? হ্যাঁ। ওই জন্য চিন্তা করছি 11টা মেয়ে হইলো কিভাবে? আরে কাপড় তোলা ব্যবসা? হ্যাঁ। এই কে কাপড় তুলেছে? তোমার বাবা। হলো। শালা কোন বংশের মেয়ে রে? প্রথমেই তোমার বাবা। ও প্রথম বহনি শ্বশুরকে দিয়ে? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করলি কেন? তোমাকে বিয়ে করলাম বলে তো তোমার বাবা কাপড়টা তুললো। বংশ দেখ, বংশ দেখে। তাহলে আমাকে বলো না গো। কি গো, আপনারা বলেছিলেন ভালো বংশের মেয়ে বিয়ে করতে, এই দেখো শ্বশুরকে দিয়ে কাপড় তুলিয়েছে। হ্যাঁ, দেখা শ্বশুর বৌদি নাকি? আর কে তুললো? বড় ভাসুরও তুলেছে, আর পাড়ার ছেলেরাও তুলেছে, এরাও তুলেছে। ও এরাও কাপড় তুলেছে। ওই সবারই কাপড় তোলা প্রোটেকশন মাল 11টা, আর তুই আমার কাঁধে আমার আধার লাঙে কিট আমার এই! আধার কার্ডে লিঙ্ক করলি। আরে এই কাপড় তোলার সঙ্গে বাচ্চার কি সম্পর্ক? এই নোংরা ব্যবসা কবে থেকে? এই নোংরা ব্যবসা কেন? তাহলে? যেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে, হ্যাঁ। আমি মুখে কাপড় চাপা দিয়ে বসেছিলাম না, ছিলা। তো তোমার বাবা প্রথমে এলো, এলো। মা তোমার মুখের কাপড়টা তোলো তো একবার মুখটা দেখি। আমি কাপড় তুললাম, তোমার বাবা মুখ দেখলো, 5,000 টাকা দিল। তারপরে তোমার ভাই মুখ দেখলো, 2,000 দিল। এরাও তুললো, এরাও কিছু কিছু দিল। ও মুখের কাপড়? হ্যাঁ। তা আমি মনে করছি কাপড় তুলে সবাইকে ডিসপ্লে দেখাচ্ছি নাকি। তোমার তো পাল্টা চিন্তা ভাবনা। বৌদি তার টাকা কোথায় আছে? টাকা পুরনো সিন্ধুকে। তাহলে চলো খুলে টাকা দেবে আমাকে। আরে আমি খুলবো কি করে? চাবি কি আমার কাছে? দুটো চাবি দুই ভাইয়ের কাছে। কোনটা বাক্স? পুরনো বাক্সটা। ওই টিনেরটা? হ্যাঁ। আমার চাবি তো খুলছে না। কেন? এই আজ 15 বছর থেকে ও চাবি খুলে খুলে আমার চাবির ঘাট শেষ। আর আমার চাবি টাটকা হয়ে আছে। হ্যাঁ ওই জন্য তুমি যাও, তাহলে আমি তুমি খুলছি, যাও। খুলে নিয়ে নাও। গেলাম তাহলে। তাড়াতাড়ি যাও যাও। বাজারে যাও, জামাই আসবে। ওরে আমার ঘর থেকে বেরাতে দে, তারপরে ওটিপি লাগাস। না, মনের কথাই খারাপ। শোনো, কি? তাহলে আমি টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তুমি বাক্স থেকে টাকা নিয়ে জামাই আনতে চলে যাও। আমি চললাম পাড়ায়। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। পাড়ায় গিয়ে বলবো, দেখো একা তোমাদের জামাই আসেনি, আমারও জামাই আসছে। দেখো গো আমার জামাই এসেছে, আমার জামাই এসেছে। কি গো বিহাইরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ও খালা, হাসছো কেন? তোমার বাড়ি যাবো হাঁস খেতে।
যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে যারা আছেন মাঝে তাদেরকেও প্রণাম দেয়া সাজে, আর যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে। হাসি কেন? হ্যাঁ ভাতিজা, যারা আছেন বাড়িতে তাদের প্রণাম পাঠাবো সকালবেলায় গাড়িতে। এমন ব্যাধি দিল চীনা, এমন ব্যাধি দিল চীনা, এমন ব্যাধি দিল চীনা, দাওয়ায় দিল না। মরণের আর এক নাম হলো করুণা, এলো করুণা বাড়ির চায় না, এলো করুণা বাড়ির চায় না। এমন ব্যাধি দিল চীনা, এমন ব্যাধি দিল চীনা, দাওয়াই দিল না। মরণের আর এক নাম হলো করুণা, এলো করুণা বাড়ির চায় না, এলো করুণা বাড়ির চায় না। সর্দি কাশি জ্বরকে অবহেলা করো না, বাঁচবো কি মরবো বলো কেউ তা জানি না। সর্দি কাশি জ্বরকে অবহেলা করো না। আতঙ্কের আর এক নাম, আতঙ্কের আর এক নাম হলো করুণা, এলো করুণা বাড়ির চায় না, এলো করুণা বাড়ির চায় না। মৃত্যু মিছিল চলছে আজ সারা বিশ্ব জুড়ে, হরিনাম সংকীর্তন গৌরে ঘরে ঘরে। হরিবোল, হরিবোল, হরিবোল। মৃত্যু মিছিল চলছে আজ সারা বিশ্ব জুড়ে, হরিনাম সংকীর্তন গৌরে ঘরে ঘরে। আধম রাজু রায় ভেবে বলে, আধম রাজু রায় ভেবে বলে, হরিনাম আল্লাহর নাম তোমরা কেউ গাইতে ভুলো না। এলো করুণা বাড়ির চায় না, করুণা বাড়ির চায় না। এমন ব্যাধি দিল চীনা, এমন ব্যাধি দিল চীনা, দাওয়াই দিল না। মরণের আর এক নাম হলো করুণা, এলো করুণা বাড়ির চায় না, করুণা বাড়ির চায় না, এলো করুণা। ফাটাবো ছেলেকে, ফাটাবো। আজ সকাল থেকে ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যে গিয়েছে। আজকে আমি ওকে খুঁজতে যাব। এই গ্রামটার নাম কি যে বলে, পালিত গ্রাম না পালিতপুর বলে। এই গ্রামে গ্রামে আজকে আমি খুঁজে বেড়াবো, ছেলেটাকে দেখবো, আজকে ফাটাবো। হয় ছেলেকে ফাটাবো, না ছেলের আজকে মাকে ফাটাবো। তাই দেখি ছেলেটা আমার কোন দিকে আছে।
ছেলেটাকে পেলাম না। আজকে আসুক, বাপ বেটার দুজনে আচ্ছা করে ব্যবস্থা করব। ওদেরই কি একদিন কি আমারই একদিন হাঁটা ধরবো, বাপ বেটাকে বাড়িতে। বাপ বেটাকে বাড়িতে তাইবে দেখছো? হ্যাঁ। আইনাকে বলে মেয়ে ছেলে যা হারামি যায়। ও মেয়ে ছেলে জাত হারামি জাত, মেয়ে ছেলে আছে বলে এই সংসারটা ধরে রেখেছি, না তো কবে তবে সংসার ওই চালের বাতায় উঠে যেত। ছেলেরা না থাকলে মেয়েরা থাকবে কি করে না সংসারে? শোনো, তোমার জন্য আর তোমার ছেলের জন্য এই বাড়িতে আমি থাকবো না। কেন? তোমার ছেলের জন্য এই পাড়ায় পাড়ায় আমি ঝগড়া করতে পারবো না। তোমার ছেলে জানো কি কি করে বেড়ায়? কি করেছে? কার সাথে চুরি করে, কার সঙ্গে খেলা করে, কার সঙ্গে গুলি খেলে, কত কত ঝগড়া করব আমি। এই ছেলেটার জন্য আমি মুখ পাচ্ছি না গো। হ্যাঁ। কি করবো গো ছেলেটার জন্য গো? তোমারই তো ছেলে, তোমারই তো বংশ। হ্যাঁ। বলে না প্রথম ঝাড় যেদিকে যায় পরে ঝাড় সেই দিকে যায়, তাই হয়েছে তোমার ব্যাপার। হ্যাঁ, গিন্নি, তুমি ছেলে যেমন, কোথায়? তোমার ছেলে তেমন। বুঝি ছেলে কোথায়? সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়িতে আসছে না। ওই দেখো বেলা 2টো বেজে গেছে। ঘরে আসেনি? না। ঘরের দরজা তাড়াতাড়ি বন্ধ করো। হুম? ঘরের দরজা বন্ধ করো ঘরে দরজা বন্ধ করবো? হ্যাঁ। দাঁড়াও। তাড়াতাড়ি। নিয়ে এসো, কই দাও তো দেখি। হ্যাঁ, কি নিয়ে আসবো? তুমি- ধর দুপুর বেলা না বলছে কি নিয়ে এসছো দেখো। এই ঘাটের মরাকে কি করবো রে? আমি বলছি ভর দুপুর বেলা ঘরে দরজা বন্ধ করছে। আরে নিশ্চয়ই গিন্নি। কিছু নিয়ে এসেছে। তুমি জানো না ছেলে বাড়িতে নাই, হ্যাঁ ঘর দুপুর বেলায় ঘর বাড়ি ফাঁকা, হ্যাঁ। তাই বলছিলাম একটু হয়ে যাক না। ওরে আমার মরণ খেয়েছে রে। কচু পড়া দেখো, রস দেখো রে। এ কচু পড়া গঙ্গায় ভরা রস দেখো, বুড়ো বয়সে রস দেখো। আজ বাদে কালকে বাড়িতে বউ আসবে, আরে বুড়ো বয়সে রস দেখো। শোনো গিন্নি, হ্যাঁ লেবু যত পাকে তত রস দে, তাই লঙ্কা যত পাকে লাল হয় তত লঙ্কা ঝাল হয়। এগো আমারও মন করছে, আমারও মন করছে। মন কি বলছে জানো? আরে না যেও না দূরেতে, একলা মনে হয় না। কি বলবো বিরহে, জ্বালা কোথায় আর যাবো কই? জ্বালা কোথায় না। কি বলবো বিরহে, জ্বালা কোথায় না। বলছে কেমন কেমন করে থাকলে তুমি, চিঠি রাতে স্বপ্ন তোমাকে দেখি বারে বারে। আরে বলছে কেমন কেমন করে থাকলে তুমি, চিঠি রাতে স্বপ্ন। ধরেছি ধরেছি। আরে কি ধরেছো? ধরেছি, তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো। লাঠি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ধরেছি। এই ছাড়ো, এই ভাগো, এটা কি ধরেছো গো? ঘর বাড়ি ভেঙে পড়ছে নাকি গিন্নি? কেন? এই যে বাস ভাঙা পড়েছে ঘরের ভিতরে। তা তুমি কি বলে ধরেছো বলবে তো? আমি ভেবেছি ইন্দু। হাটের মরা সত্য না, কচু পড়া ঢং দেখো না।